খেতে হইছে আপা মানুষও তো বাড়ি ঘর ভাঙি লিখা এখানে কাস্টমার আপা। আচ্ছা ঠিক আছে বুঝছি যাও সিরিয়াল অনুযায়ী আসলে করে পাঠাও যাবা আমি ফাটাই দাও। ওকা 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 বুকা না বুকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোকা সাইন আপনার কিতা সমস্যা আমি কিতা সেবা করতাম পারি কোন দরকারে আমার কাছে আইছেন? আফা আমার শরীর দুর্বল, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, খালি জানো অশান্তি করে আর শরীর জ্বলে, রায় তুই আনলে বেশি বাড়ি যায়, জ্বালাতাই। কিতা কইলা শরীরে জ্বালাফোড়া করে রাই তৈলে বাড়ি যায়? বুঝছি যত সমস্যা হোক না কেন আমারও আয়নার সকলতা বাসে উঠবো কোন কারণে ও সমস্যা করার কিতা লাগে ও সমস্যা করার সবটা আমি দেখে দিতে পারবো থোড়া সময় তুমি আমার দাও। রোগের নাম কিতা? আমার নাম শায়লা। রোগের মার নাম কিতা? বাতাসা বেগম। সর্বনাশ এই তো দেখলাম তোমার ফাওয়ার আঙ্গুলের নখ নিছে তোমার মাথার চুল নিছে ফিন্নর খাফড়ের টুকরা নিছে ইয়া সর্বনাশ তুমি তো বেশি দিন বাঁচতাই না তোমার তো দিন শেষ তুমি আস্তে আস্তে মারা যাইবা তো তোমার এই যে বান মারছে বাঁচার কথা নাই তো ই কিটা কই আমার পুরিরে বান মারছে? খালি বান নাই খালা জাদু করছে দুনিয়াটা কি একবারে উঠাইলি তো স্যার গুড়ি একবারে জানে মারলি তো স্যার আল্লাহ কত বড় দুশমন আপনার খেগু কে এত বড় কাম করলো একবার আপনি কইন না আপনার আল্লাহর দোয়াই এটা বিষয়ে আমারে কোনো ধরনের প্রশ্ন করবে না সে কিতা করছে সে খালা জাদু করছে আমরা নাম উল্লেখ করতাম পারি না আমরা সমস্যা আছে যা জানালা টাকা বিষয় পয়সা যত লাগে এ খবরদার হইয়া দিলাম টাকা পয়সা মাতিনো না আমি টাকা লুবি না টাকা লুবি যদি আমি ওইতাম আমার বাড়ি ঘর দিলে বাঙ্গা থাকেনি আমার টাকা খাওয়া নিষেধ একবারে টোটালি নিষেধ মাইজি শোনা মাইনি রে একটা বার করে খাবার পুরি ভিতরে কে কিতা করতে আমার একটা মাত্র পুরি আমার দুনিয়ায় তার কেউ নাই বুঝছেন আমার আর বাচ্চা কাচ্চা নাই গো মাই শোনা মাই একটা বার কইলো খেইতা করতে আচ্ছা খারাও ও তো মাতিও না যেহেতু তুমি আমার অত করে খইরায় আমি নাম উল্লেখ করতাম পারতাম না তবে আকার ইঙ্গিতে আমি খইয়ার মানুষটা খেয়ে সমস্যা নাই বুঝার দায়িত্ব তোমার তার নিজে বুঝছো না কিতা হইছে না বা কইতাম বুঝছো না না বুঝছি কত হইল গিয়া যে মানুষটা তোমারে খালা জাদু করছে তোমারে স্যার জানে মারলি তো দুনিয়াটাকে উঠাইলি তো এই মানুষটা হইল গিয়া একটা বেটা মানুষটা হইল গিয়া রোগীর খুব কাছের মানুষ সবসময় রোগীর লগে লগে থাকে সবসময় খুব বালা রোগ দেখা রোগীরা খুব মায়া করে ভালোবাসে কিন্তু তলে দিয়ে বান খাটে আম্মা বুঝি লইছি আর বুঝা লাগতো না এটা থেকে বাঁচার উপায় এটা তো আমি কইতে পারতাম না। ও মা আমার এই কথা কইও না গো ভাই তুমি সবটা করতে পারবা গো ভাই তুমি যখন এখানে বার করতে পারছো দুজিতে তুমি একটা সমাধানও দিতে পারবা গো ভাই তোমার যে আল্লাহ দয়া লাগে গো ভাই আমার একটা মাত্র আপনি একটাবার আমার ভাই দিছে ইয়া দেখো আমার জীবন মাত্র শুরু ওখানে যদি শেষ হয়ে যায় তো কি তুই বকুকা যায় আমার এখন মরার সময় নেই বকুকা ও যে এখন মাতলায় যে আমার এখন মরার সময় হয়েছে মরার বয়স হয়েছে নি 1 সেকেন্ডের গ্যারান্টি আছে নি মরতাই না যে কোনো গ্যারান্টি আছে যে কোনো সময় মৃত্যু হইতে পারে এখন আমারও তো খাত নয় তো কইরা কোনো লাভ হইতো না সমস্যা কিলে হইছে কিলাখান হইছে সকলটা আমি কইতাম পারি সমাধান তো আমি দিতাম পারি না দিতাম পারি বাট আমি দেই না ওখানে হলো বড় বিষয় মাই গো শুনা মাইনে রে এই কথা আর কইও না গো আমার একটা মাত্র বুড়ি আমার আর বাচ্চা কাচ্চা নাই গো ভাই বেচারি পুরো অসহায় আপনাকে চাইছে আর বেচারি একমাত্র পুরি যেহেতু সমস্যা হইতে পারছে ওই সমাধানও আপনার জানা আছে তুমিও তো ওখানে মাতো তোমার হইলে বেশি মাত্তাই না মাই গো যত টাকা পয়সা লাগবে যেন যত লাগবে আমি করবো আমি দিব আমার পুরো উত্তর জীবন বাঁচাবো ভাই দেখো আমি আপনার বিষয়টা বুঝে আসো ঘটনা হইলে গিয়ে আপনার পুরীর ইজ এ কেস মানে ইজ এ ঘটনা
এগুলো সমাধান দিতে হলে প্রচুর টাকা পয়সা লাগবে। এখন আমি যদি এত টাকা পয়সা দাবি করি বা কয়জন অত টাকা খরচ লাগবো হন অত টাকা খরচ লাগবো, আপনারা কইবা আমি টাকা লুবি, আমি বেঈমান। কত দান দামের মাছ মাছ আমি চাই না এটা মাছ কথা শুনতাম, যার কারণে আমি কোনো সমাধান দিতাম না, আপনারা অন্যবার চেষ্টা করি। আপনার খরচের টাকা যত তো আপনি আমরা খোকা খরচের টাকাও আমি নিমু, যদি করিয়া থাকি খালি খরচের টাকা আমি নিজে ব্যক্তিগত কোনো এক পয়সা দাবি করি না, কারণ আমার ফ্যামিলি মানুষের সেবা করা, আমার লগে যারাও আসেন এরা কইছ না খালি আমি মানুষের সেবা করতাম, বুঝছো নি কিতা হইছে? জি বুঝছে। যাই হোক তুমি তাই যেগুলা মানছো সমাধান তো চাই রে, চাই রে তুমি বেজার না না সমাধান চাই রে। তোমার এই যে অবস্থা তুমি তো কয়দিন পরে তো আর বাচ্চা নাই যে জি খালি অশান্তি আর জ্বালা তাই খালি আর তো খালি নাই তো লক্ষণ, ওই যে কদিন বাদে যে মরিজি বাইতে লোকের লক্ষণ, বুঝছো নি? আচ্ছা আপনি খান দই না জানো এখন কোন জায়গা কত টাকা লাগবো কিলা কিতা লাগবো সকলটা আমারও মানুষ কইয়া দিবা, আপনারা তার লগে যোগাযোগ করবে, আমার আর সাতাইবা না বিরক্ত করবা না। আরে কথাটা আমার লগে খারাপ আম্মা গো তোমার আম্মা গো খাও দড়ি গেছে আর আরাম নাই বুঝছেন, জানো নাই শান্তি ঠিক মতো কোনো আড্ডামো পাই না, শরীরটাও তো দুর্বল। আচ্ছা 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 আর আপনারা মাথৌকা আর আমি আছি আমার এবলা কইবা এবলা পাইবা, ঠিক আছে আপনার তারিখ একটা ফালাউকা। আসসালামু আলাইকুম। কিটা তুমি খাল লাগা ফোনে মাতো আসলাই? ও এক মুরব্বী লগে এক বৈঠকর বিষয় নিয়ে আমার বিচার হাসানি মুরব্বির লগে মাতো আসলাই বৈঠকের বিষয়ে আমারে কিতা বুঝাইতাছ? কোন বেটির লগে তুমি ফোনে মাতো আসলাই? আস্তাগফিরুল্লাহ, যদি মুরব্বী লাইন থাকতে মাইন্ড করিলা নে তাই রাগ করলা নে তা আগে ফয়সালা করলাম বুঝো না তুমি। হাসানি হয়। আউয়ারে খাওয়া বাচ্চা দি বুঝ দিরা নানি তোমার বৈঠকের মাত যদি থাকিয়া থাকে তুমি ঘরে থাকিয়া মাতো না কেনে? আল্লাহ ফাইন চাইতি মাত বুঝো না ভাই তা খাও মাও শুনলে তোমার ডিস্টার্ব হইব, এর লাগে হই আমি আমার বইয়া আস্তে আস্তে প্রাকৃতিকর নিচে বইয়া নিরাই নিরিবিলি মাটি তা যুক্তির মাত এটা ঘরের মাঝে তুমি চেয়ার সারা বইতে পারো না, হি উফরে কোনো সময় তোমারে বইতে দেখছি না, অথচ ই কয়টা দিন ধরে আমি ফলো করি একটা জিনিস দেখলাম তোমার কিতা একটা ফোন আয়, ফোন আওয়ার লগে লগে তুমি অন্য আইয়া গুন্ডি বান্ধিয়া বুইয়া দিয়ে সুন্দর কোন বেটির লগে মাতো আসলা? আল্লাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ, কোনো বেটি লগে নাই গো শোনা বিশ্বাস করো ও তোমার মাথা তুইয়া তুমি আমার মাথা শুইও না, তুমি আমার মাথা শুইও না, হাসা করে শিকারাইল কোন বেটির লগে মাতো আসলা? বেটির তো লগে না মাতলে তুমি খেনে বারে আইয়া মাততাই আমার কিতা না বুঝাইতাছ? গো বেটি তো মানে তো তুমি এক বেটি আমার বউ আর দেশে কোনো বেটির নাই না নি খালে কিতা বুঝ দিরা? এটা মহিলা কিতা তুমি খারে কিতা দি বুঝ দিরা? হি আমি একটা জিনিস খেয়াল করে দেখছি আমরা ঘরে খামলা বেটি ওগো বিদায় হওয়ার বার্তা কিয়া মানে আমি যখন বিদায় দিলাইছি তখন তাকে তোমার ফোনের মাত বাড়ি গেছি। কিতা সোনার চান ও খামর বেটির লগে তুমি ফোনে মাতনি? এ রে তুমি কিন্তু ইনডাইরেক্টলি আমার ইজ্জতর উড়ে হামলা করাই, কিন্তু তুমি কি তা হইতা চাইরাইনি যে আমি চরিত্রহীন? অবশ্যই আমি তোমারে কইলাম চরিত্রহীন আর তুমি কইলা ইনডাইরেক্টলি, আমি তোমারে ডাইরেক্ট কইলাম। ইয়া আল্লাহ ইয়া সুবহান, এটা কি জাত মাত মাত্রায় তুমি আমার ইচ্ছা খাও, আমার কোনো কলঙ্ক দাগ না গিলা কোনো মাতো মাতো না, আমারও বয়স নি যাবে। অন্য আমি এখন কথা কই যদি কিঞ্চিত প্রমাণটা লই লিতাম পারি তুমি ও বেটির লগে ফোনে মাতো বা কোনো বেটির লগে মাত্রায় তে সোনার চান আমার আসল চেহারা তুমি দেখিলি ভাই, এর আগে তোমার লগে আমার কোনো মাত নাই। শুনছে না দেখছে না, যাই হোক আল্লাহ ইজ্জত বাঁচাইছো, তুফানটা আইসি গেছে কি গাছর উঠে ইয়া সুবা কি যা সুন্দর হরা দিছে আমার এই এরে তোমার কি তা মাথা উঠা ঠিক আছে নি? তুমি পাগল হয়ে গেছো তুমি। আমি তোমার খালা যদি কেন করতাম
হ্যাঁ সেটা কথা তুমি জানো না, তুমি একবারে কিচ্ছু জানো না। নাইনি আমার ফুরি কোনো রকম মরতে পারলেও কি তৈব তোমার সম্পদের মালিক তুমি হইবে কি? চলে বলে কৌশলে আমার ফুরিরে মাথা খাই যায়, এর লাগে তুমি খালা যা তোমার ফুরি উঠে করছো। না না বিশ্বাস করেন আম্মা, আমি তা কিচ্ছু করছি না, আমি তা কিচ্ছু জানিও না। সি 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 আমি তোমারও তো বিশ্বাস করতাম, আর তুমি আমার লগে এটা কিতা করতেছে? তুমি আমারে মারতে চাইরা, কার লাগে মারতে চাইরা? কোন পেটির লাগে তুমি আমারে মারতে চাইরা? এরে তুমি তা কিতা মাত্রায়, আমার মনে হয় তুমি মনে হয় পাগল হয়ে গেছো দেখো। আমি খাম কাজ করিয়াও সময় পাই না, আর ও বেটি কিতা মাত্রায় তুমি তা। কিতা মাতের আমার ফুরিয়ে তুমি কোনটা বুঝরাই না, তুমি ফিডার খাও কিচ্ছু বুঝো না। নাইনি আম্মা টাইমবালা বুঝরা না, আপনি তো মুরব্বী, আপনি একটু বুঝার চেষ্টা করেন। আম্মাই কিতা বুঝতা? হ্যাঁ আম্মাই কিতা বুঝতা? গানি মহারাম হে ইয়া। তুমি আমার লগে তো বড় বেইমানি কি লাগাম করতে পারলাই? হ্যাঁ এটা লাগে তো আমি কয়েকটা দিন ধরিয়া আমি ঠিক মতো খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, জানো অশান্তি, খালি বমি বমি বাপ করে, শরীরটা দুর্বল লাগে। ও না আম্মা আমার লইয়া গেলে আয়না ফুরা বেটির কান্দার। হ্যাঁ আয়না পড়া বেটি আবার খেয়ে ওই আয়না ফরা বেটি হইলো বেটি আয়নার মাঝে সবটা দেখে খে কিতা করছে খে কিতা করছে না। বেটিয়ে কইছে আমার ফুরির নখ নইছে, চুল নইছে, ফরনো কাপড়ের টুকরা নইছে, নিয়া খালা জাদু করা হইছে। ই কিতা কইন আম্মা আপনি? আচ্ছা ফরনো কাপড় টুকরা পালা নিতে কি পারে, কারণ সাদৌ তো অনেক সময় কাপড় ফোর মেলা থাকে তো, কিন্তু নৌকার চুল নিব কেমনে? আর তাই নো বুঝলা না নি তার যে নৌকার চুল যে নেব হইলো। আমি টের পাই মুখিলা নিচে তো নিজের মানছে, খান্দার মানছে, আপন মানছে। ই কিতা হো, আমরা গরো মানুষ তো মাত্র 3 জন, তে নিব আবার খেইতা। তুমি নিছো? হ্যাঁ আমি মনে হয় রাইতে ঘুমাই গেছিলাম, ও সুযোগে তুমি আমার পাওয়ার নখ নিছো, আমার মাথার চুল নিছো, এটা তো নয় ইজি তোমার লাগি। আমি বুঝাইবার চেষ্টা করা, আমি তা খেনে করতাম, আমি নিছি না এটা। তুমি নিছো সম্পত্তির লাগি, আমি বললাম তো সবসময় সম্পত্তি তুমি পাও। দামান মিশা মাতো কিতা লাগি, আমরা গরো মানুষ কয়জন? 3 জন আম্মা মাত্র। 3 জন হইলে 3 নম্বর তো তুমি, তুমি ছাড়া কেউ নিছে না। আমি আমার ফুরির ক্ষতি করমুনি, আমি আমার ফুরির চোখ নখ নিমুনি আর চুল নিমুনি। আম্মা আপনি কান বাবলা কিলান যে আমি তানোর জামাই, আমি আমার বউর ক্ষতি করমু? তুমি এখানে করবা, এখানে আমি জানি না নি মনে করছো। তুমি সম্পত্তির লুবেইতা করছো, আমার ফুরিরে কোনো রকম মারি লিতে পারলে এই সম্পত্তির অধিকার তোমার হয়ে যাব, তুমি সপ্তাহ মালিক হয়ে যাবাই। আমি এটা বুঝি না নি কোনো, আমার একমাত্র ফুরির ক্ষতি আমি নিজে করে নিমুনি। আম্মা বিশ্বাস করেন আমি এটা করছি না। এরা শুনো, তোমার যদি না আমার লগে না বনে না নি, আমার তালাক দেওয়ার ব্যবস্থা করো, আমার জানে মরার ইচ্ছা নাই। তুমি পাগল হইছো নি তুমি? আম্মা আমি এটা করছি না, আপনারা এইটা খেয়ে কইছি তা সপ্তাহ। আর কতবার কইতা ইয়া না ফরা বেটিও কইছে? আয়না পরা বেটিয়ে দেখো কা, মানে তাই এটা মনস্থির কইছো, মাইল লাগানি লাগি কইছো। ওই বেটির না সিরিয়াল লাগাই থাকে মানুষ, মানুষ এমনি কে সিরিয়াল লাগাই থাকে। কত মানুষের বালাই বেটি করে, আর তুমি অন্য করে এমনি আর সেমনে। কত মানুষের সংসার ভাঙ্গিদার বেটিয়ে সংসার জুড়া লাগাই দে। ফুরে এরে আম্মা আম্মা আপনি আমার কথা একটু বুঝার চেষ্টা করেন। আপনি খুঁজলে দরকার, এটা লোক বন্ধ এলাকার অনেকও আছে যে এটা একটা দান্দা, বুঝছেন, টেকা খাওয়ার দান্দা, তাহলে অন্য কোনো সমস্যা থাকতে পারে। আম্মা অন্য কোনো সমস্যা কিতা? আম্মা একটু বোঝার চেষ্টা করেন, তার শারীরিক সমস্যা থাকতে পারে, একটু দুর্বলতা থাকতে পারে না, ডায়াবেটিসও অত হইতে পারে, বা শরীরে অথবা প্রেশারের সমস্যা করতে পারে, এর লাগে তো তার মাথা ঘুরায় এই সেই করে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার ডায়াবেটিস কেন হইতো? হইতে পারে না তোমার কেন হইতো? বেটিয়ে যে কান প্রেশার তো হয়তো বা হাই হইতে পারে না, লো হইতে এরে পারে। শুনো, এখন সিফাত করি গেছো করি এখন বাঁচতে আছে না, নি সিফাতি কি লাগ? দান্দা বান্দা চিন্তা মাত না। করায়। দান্দা বেটিও করে না, দান্দা তুমি করায়, তাও আমার লগে, তোমার ঘরের বউর লগে। আমি কেমনে বুঝাইতা? আমি এর এখন মধ্যে রে, আমার সম্পত্তি কি তা, তোমার সম্পত্তি কি তা? হ্যাঁ আমার সম্পত্তি মানে তো তোমার সম্পত্তি। ও এই সম্পত্তি এক সময় আমরা বাচ্চা কাচ্চা থাকবো। ও আমার যেহেতু সম্পত্তি, তে আমি খালা জাদু খেলেই করতাম। এখন তো বুঝার হইছে চেষ্টা না, করতাম। তোমার তো কোনো সম্পত্তি হইছে না, তুমি তোমার বাড়িতে আছে এটা আম্মা সম্পত্তি। আম্মা এটা কিচ্ছু নাই, আমি এটা কিচ্ছু করছি না। আমি আস্তারা দিন খাম কাজ করিয়া আমি কুল পাই না, সংসার কি রাখতে চালাইতাম আমি ও চিন্তা। দান্দা বান্দা মাত না, দান্দা বান্দা মাত না, খেয়ে বেটিয়ে যে আমরা- কান কইছো খালু। বলছেন তোমার সমস্যা কিতা কিতা লেগে আইছো আমার খান্দাত? আসলে আপনার খুব নামটা শুনছি, আপনি আয়না দেখিয়া
কোনানো খার কোন সমস্যা আপনি কইতে পারেন। আমার বাই গুতারে আজ 7-8 দিন ধরে পাইরাম না, কই আছে কিতা করে তাও জানি না। এতটা যদি দেখতা বা কিতা করে কিতা আসলে বিষয়। তোমার বাইর নাম কিটা? আফজাল। বাপর নাম? খালামিয়া। আচ্ছা আচ্ছা, এবার ওকে যুক্তি করিও না, চিন্তার কোনো কারণ নাই। তোমার ভাই খুব ভালো আছে, সুখী আছে, শান্তিতে আছে, হে মৌজ মাস্তি করে। ই কিতা কই হে মৌজ মাস্তি করে? আমরা তো আরো চিন্তা করলাম তারা নাকি মারিয়া ফেলাই দিল। না, হে তো মরছে উঠছে না, হে জীবিতও আছে, হে এক বেটির লগে আছে। বেটির লগে আছে? ই বেটি পাইল কই? হে এক বিয়াতি বেটির বিয়া করছে, বেটির 2 বাচ্চাও আছে, বুঝছো নি? ও বেটির লগে হে সুখে শান্তিতে সংসার করে, খুব সুখে শান্তিতে হে দিন খাটার, মৌজ মাস্তি করে। তবে এখন কথা হে আর মনে হয় না তোমার তার কাছে আইব করি। ই বেটিয়ে তারে তাবিজ করিয়া তাই খানা তারা কিলছে জিম্ম করি। হে আর তোমার তার কথা তার মাইন্ডও না, তার মাথা তো না, তুমি বাইরে যেন আসছো, বুঝছো নি? জি জি বুঝছি। তো কিছু করা যায় না, আমার ভাই গুতা যে বাটে বাড়িতেই হয়। আমি কিতা কইতাম রে ভাই হোসাইন, শুনো সমস্যা কিতা আমি আমার আয়না দেখি কার কইতাম পারি, সমাধানও আমি দিতাম পারি, কিন্তু আমি দেই না। এটা তো বহুত খরচ, সবিতা খরচ বইতে পারে না। আফা আপনি খরচ পাতির লাগে চিন্তা করবা না, যেন যেটা লাগে আমি দিমু। খালি আমার ভাই গুতা বাড়িতেই তো, ও একটা ব্যবস্থা করি আমারে দুঃখা। আসলে বিষয় হইলো আমি তো কইলাম আপনার ফয়লাও, আমি সমাধানও যাই না, যেহেতু আপনি তো কাজ বিনতি কররা, আমি নাও করতাম পারলাম না, বুঝছি আপনি বাইরে লিয়া ফেডারেশনের মাঝে আসুন, তোমার একমাত্র ভাই, একমাত্র ভাই, বুঝলাম, আমি সকলটা বুঝলাম। যাই হোক, আপনি আমার জন্য খাদিম বদরুল, জি জি তার লগে যোগাযোগ করো গিয়ে আপনার সিরিয়াল নাম্বারটা খালি কইবা, হে কইয়া দিলেইব কোন জায়গায় কত টাকা লাগবো না লাগবো, যেহেতু আপনি কইতেন খরচ বহন করতে পারবা, জি 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 আপনি তার লগে যোগাযোগ করো। আচ্ছা তাইবা না? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বাতিজা আও রে বা আও আও এ না চিন্তা করতে হবে রে, আমার তারা আছে। তুমি তো বেজালি মানে খাওয়ার পর তাকে যে একটা বাদে একটা বেজাল করে, অত উলি করে কোনে তোমার, অত উলি কেনে কোনো সিরিয়াল লইয়া করলাই গন্ডগোল, মানুষের লগে করো কাপ যাব, এটা করো না। আমার তারা আছে রে বা, অত যে বল তারা উড়া রে বাবা, তেই না আইছো কোনে ও বা আইছি এক সমস্যা ধরে আইছি। সমস্যা ধরে আইছো তো অপেক্ষা করো। ও বা এই যে লম্বা লাইন না তুমি তো রাইত হয়ে যাবো রে বা, বুঝছো? দেখো এই আগুন দেওয়া যায় রে শুনো, আগান দেওয়া যাইতো না রে বাবা, ইনো এটা চলে না। আইছো বউ ধৈর্য ধরো, এমনি সিরিয়াল পাই আমি কই ও বা ডাক্তার বলে তো বুঝো না আগে দিলাই দেখো না না কিন্তু কিতা এটা টেকা নি। 200 দিলাই মনে তোমার দেখো দিতে পারোনি। হ্যাঁ রে বাবা রে, তো 200 দিতে দিয়া মাত্তা, তে আনা দিয়া মাত্তা কোনে ধরো ধরো এটা নেই বাবা, ও তো হইছে কোনো দিতে পারোনি সাথে রাখবেন রে বা। আর মাতিও না রে বাবা, তোমার সিরিয়াল নাম্বার কত কও, এখন তো তোমার টাকা কাম করবো। আমার সিরিয়াল তো বাবা 48। আচ্ছা ঠিক আছে, তোমার 48 আমি 8 বানিয়ে দিলাম, তুমি ধৈর্য ধরে গেলাই নেবো। আচ্ছা রে বাবা খামে আইবি ও যাইছি আমি যে খামে ও এটা মাত মাত লাই রে বাবা, খাম না হইলে অত মানুষ লাইন ধরে বয় নি, আর তুমি কেন আইছো ইনো? খাম না হইলে তুমি আও নি নো, আর টাকা দৌনি আমার সিরিয়াল একবার বেশি মাতো নিয়ে যাও না, আনামাতি গিয়া বউবি বেশি মাতলে বাদে হেরা শুনি লিব। আচ্ছা তাই 48 সিরিয়াল 8 নম্বর আনিয়ে দিছি, কমাইয়া মাত পায়। কিতা ব্যাপার কেন সে একলা একলা উবাইয়া খালি করলারে যারা মারে খান্তা খাসা তো কেউ দেখি না সে ঘুরে ও ইনা খে চাচা আসসালামু আলাইকুম। ও ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দামাননি ও ভাই আসা ইনো কিতা করো জি না চাচা ভালো লাগে না, কিতা সমস্যা নি কোনটা কিতা আইতা ইনো ভাই একলা একলা কিতা করো রে হুন না চাচা ভালো লাগে না, অনু বাইরেছি আর কি। ও হুন সাইবলা গুরুস্থানের খান্দাত খারইয়া কিতা করো একলা একলা বালা লাগে না বাড়িতে গা ফুটি রইতা উবাই তাক সখিতা লাগি শরীর বেজুত নি চাচা শরীর বেজুত নাই, আসলে আমার মনটা হইল কি বেজুত। কি তৈছে রে ভূত কিতা সমস্যা মনের মাঝে কি তৈছ অত দুঃখ কিতা লাগি গুরুস্থানের খান্দাত খারইয়া যেহেতু খোলা রাখি দিলে আয় বেজার ইয়েও বাইরা সতে নিশ্চয়ই অন্য কোনটা কিতা করো কোনো ঝামেলা নেই জি চাচা সংসারে খুব যা ঝামেলা চলে,
আর ভালো লাগে না। কিতা হো বেটা ইটা কি জাত মাত মাতো তোমার কত সুন্দর পরিবার ফুরিও মায়া দয়া করে কত সুনাম গায় আর তোমার যে হরি তোমার হরির গেছে তোমার হরির সামনে হারইয়া তোমার নামে কেউ বেদারা কুন্তা মাথিয়া যাইতা পারই না এক ফাও নরসর করতা পারই না তা কি জাত মাত মাতরে হুদিতা কিতা হো যে হালে মায়া করেন তোমার হরিয়ে ও হালে মায়া করে আমার বাটি যে ফুরিয়ে তুই অশান্তি হইতা কি আইতো বেটা অত ছোট একটা পরিবার আচ্ছা কিতা সে অশান্তিটা হারাইছে হইতা পারবাইনি ও তো চাচা আর খে আয়না পরা বেটি আয়না ভরা বেঠিয়ে ও মাইলে নেউরি এমন বেজার লাগাইয়া রাখছে চাইরো বাইরে তাইরেও যে আমার খান্দা খানো ভাইতাম নাইনি তো গল্লা দি বাইরে তাই একবারে বন্দামি ছুটাইলাম না ইগু তো খামো খা বেটা একটা বন্দামি করে টেকা পয়সা রুজি করে ও শুনা চাই এবলা ইচ্ছা কিতা কইছে তাই তাই কইছে যে কিতা কইতাম চাচা একা আরো শর্মর কথা। না না কও কও তোরা তোরা আমার হরিয়ে নানি হ্যাঁ আমার বউরে লইয়া গেছে ওই আয়না পরা বেটির কাছে। আচ্ছা আয়না পরা বেটিয়ে কইছে যে তানোর বুঝি নখ হুম এর বাদে চুল হুম এর বাদে ফিন্দর কাপড়ের টুকরা নিয়া বুঝি সে খালা জাদু করছে এটা সম্পত্তির লোকে কয়দিন ধরিয়া চাচা তানোর শরীরে একটু বেজুত বেজুত করে বুঝছেন নি। ও তো লইয়া গেছুন তোমার হইতে নাইনি ও বড় লইয়া মিলাইয়া গেছুন। কইছে তাই বড় মিলাইয়া কইছে বাদি গরর গর বাদি গর বন্দামির গর বন্দানি আই যে ফাইলে তাই মাথা উঠা ফাটাইলাম না বাড়ি ওই দেখো বুঝাই লিছে তাই যে নখ চুল খাফর ইটা তো জামাই সারা আর কেউ মিলনি তো খাত নাই ও দিছে তোমার সন্দেহ করি ও বেটা খান কথা কবিরাজর গেছে গেলে কইব তার কবিরাজি কথা তুমি মোল্লার গেছে গেলে কইব জিনবুতর কথা তুমি ডাক্তারও গেছে গেলে কইব তোমার শরীরের অসুখ বিসুখ আমি তো চাচা কতই কইছিলাম যে এটা কিচ্ছু না এটা আমি করছি না তুমি ডাক্তারের কাছে যাও তোমার শরীরে তোমার দুর্বলতার কারণে তোমার মাথা গুতা ঘুরায় বা শরীরে বেজুত ওই ওই প্রেসার হইতে পারে বা শরীর দুর্বল হইতে পারে বা ওই ডায়াবেটিস হইতে পারে ওলো তো সমস্যা হইতে বুঝাইয়া পারছি না চাচা। না রে বাবা তুমি আমার হওয়া লাগতো না তোমার তারা সন্দেহ করে তুমি বালা মানুষ তোমার অফিস আর বাড়ি চাকরি আর তুমি ছাড়া আর কোনটা দেখছি না রে হুতা যেখান পুরুতনে বড় হইছো চকুর সামনে ই তো মাইল লাগাই একশো বাদি গো তিয়াই তো যে বন্ধান ও গুফি রে আয় কিতা কইছো আয়না ফটা নাই আয়না ফোড়া। আয়না ফটা তার বায়না করে একবার শিখাইলাম বালা ঠিক একবার যাইতে পারলে তাই জানি। আপনার ঘরে ওলান আমার বড় যে বড় বেজার লাগাইয়া রাখছে বেটা এটা খারে কইতাম হোসাই চাচা এখন আমি কিতা করতাম আসলে আমি নিজেও বুঝলাম এত বড় অপবাদ আমি মানিয়ে নিতে পারলাম না স্যার। কিলা মান বাইরে হোসাই একটা মানার বিষয় নি হোসাই ফুরুমুরু হতা নি হোসাই যে তুমি যুগিল যে খান করো না এটা যদি তোমার উপরে আনবি একটা অপবাদ মিশা অপবাদ যে তো মানার কথা নাই বেটা আর তুমি তো এই জাতর মানুষ নাই আর একটা কথা আচ্ছা হোসাই জামাইয়ে বউরে খিতা খালা জাদু করবো নি জামাইয়ে বউরে খালা জাদু করার দরকারটা খিতা রে বেটা চাচা আপনি কইরা দরকারটা কি ও আর তারা কর যে সম্পত্তির লোভে নেই আমার বউরে মারিয়া আমি আরেক বিয়া করতাম আর চাচা শর্মর কথা কিতা কইতাম আমার বুঝি আরেক বেটির লোকে বুঝি সম্পর্ক সি 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 এর এখান হতা রে বাবা শুনো বেটিতে কুসংস্কার খুব বেশি বিশ্বাস করে বুঝছো বেটিন তোর বুদ্ধি হলো যে আসুন বাবা এ রে হুটো তুমি এক কাম করো রে বাবা আমি কিতা কইতাম রে বাবা খালা জাদু করার দরকারটা কিতা তুমি কইতা তুমি ওটাও চাচা বালা আমি বুঝিয়া পারলাম না। তুমি বালাগু ডাক্তার দেখাও বালাগু ডাক্তার দেখাও চেক আপ করাও বালা দুয়াই খাবা দেখবানে ভালো আর না তুমি এক কাম করো তুমি বড় হুজুরের কাছে যাও কি ওই ওই বড় হুজুরের কাছে গেলে তাই কইবা যদি উফরি লাগে কইবা উফরি আর যদি দেখো ডাক্তারই নাই কইবা যাও ডাক্তারও লইয়া যাও এগু ডাক্তারই বেমার তুমি ও কাম করো জলদি করো চাচা ও বড় হুজুরের ঠিকানাটা দিন না এখানে আমার। জীবনে ওই দেখো ইয়ালা কোনটা খাইছো না মনে নাই জি না চাচা আমার মন মানসিকতা নাই চাচা। এটা একবারে অত বড় হুকাই গেছে। অপবাদ বুঝছি নিজেও মানতেও কষ্ট। না ফেরে ছাড়ো না তোমার লগে মাটি মাটি আমারও গলা উঠাই গেছে আর সামনে যাই চা এক কাপ খাইমু বইয়া গপ করমু আর তোমার ঠিকানা দিমু আর বালা করে বুঝাই তুমি নাও মন খেনে খারাপ করতার বেটা তুমি বেটা গু ভাঙ্গিয়া খেনে ফরতার আও চালো দেখো চাই রে বাস কাগুতে একবার মুছি আই গো মাই পেটে জেলা হইছলা করে যেন তাহলে উপায় নাই কিতা গো ভাবি কিতা খবর কই গেছলাই ভালো না গো বড় খবর ভালো নাই আমার পুরি তার জীবন শেষ খেলে গো ভাবি কিতা হইছে আর কইও না গো বোন আমার ফুরিরে এমন খালা জাদু করছে দুনিয়া থেকে তুলার বাট করে লিছে কোন হারবাদর করে হারবাদে এই কাম করলো পেটিয়ে তো এখান কেউ নাম কয় না কিন্তু টারে টুরে আমরাও কিছু বুঝতাম পারছি যে এইটা করে ইয়াল্লা গো খার কাছে গেছলাই কে কইছে ও যে আয়না ফোনা বেটি বেটি আয়না দেখে সবটা কই লিতে পারে ও বেটিও কইছে সকলটা আমার ফুরির নানি নখ নিছে চুল নিছে কাপড়ের টুকরা নিছে নিয়ে আলানি বান মারি দিছে গো বই ই কিতা কও গো ভাবি এখনো মানুষে জাদু টুনা করেনি করে গো বোন করে
মানুষের স্বার্থ হাসিল করার লাগে করে বুঝছো নি, মানুষের ক্ষতি করার লাগে করে বুঝছো নি। তখন ওইটা জাদুটা না আছে গো বোন, আমার ঘুরে গুতা গো বোন, শেষ হয়ে যার গিয়া গো বোন। ও চাচি তুমি আমার চেহারা ছবি দেখা বুঝো না নি গো মা, দেখো আমার চেহারা ছবি একবারে ভাঙ্গি গেছে। আগের মতো আর খাওয়া দাওয়া করতাম পারি না, শরীরে খালি অশান্তি, রাইতে হইলে ঘুমাইতাম পারি না, খালি জ্বালা তাইশ করে মরি যাই গো মাই, বাঁচতাম না। এগুলো কই না গো ভাই, কথা কইস না, তুই ছাড়া আমার কে আছে? মাইলে না ওরা রে। মাইলে না ওরাটাকে না বেটির নাম কইছে না, খেয়ে আমার বান মারছে, জাদুটুনা করছে, কিন্তু একটা আশার ইঙ্গিত দিছে, কইছে যে আমারে জাদুটুনা করছে হে বেটা। ও সোনার মাই গো, ও আয়না পরা বেটিয়ে কইলিছে। ওই গো বোন কইলিছে তো, ওগলটা কইলিতে পারে বেটিয়ে। ভাবি গো, আমিও নানি বহুত বড় একটা সমস্যা লইয়া নানি বুগরাম, কিন্তু কেউরে কইতামও পারলাম না, সইতামও পারলাম না, তোমার বাই সাবরে লইয়া। এলা কত রেস বাইরে লইয়া নি, কি কইছে? সবটা তোমার কইতাম পারতাম না গো ভাবি। আচ্ছা আমার খোয়া লাগতো না, এক কাম করো তুমি, ও আয়না পরা বেটির কাছে যাও। ও বোন, বেটি আয়না দেখে হলটা কইলিতে পারে, তোমার কিতা ওর না ওর কোনা নখে যা না যার সবটা কইতে পারে গো বোন। আমার জামাই কই যাইরা না যাইরা সবটা কইতে ও পারবো। কইলিতে পারবো। আচ্ছা গো ভাবি, আমি একবার যাইমু গিয়া। তবে ভাবি একবার যাইতা কিতা কো, গেলে তুমি আজকেও যাও কি বেটি, শনি মঙ্গলবারে থাকে গো বোন। হাসানি, ও। আচ্ছা ঠিক আছে, তো ঠিকানা না দিলে আমি যাইমু কিলা ঠিকানা? আমি ঠিকানা কইরাম তোমারে, হুম। এয়ারপোর্ট বাইপাস যাইবা নানি, হুম। অনেক গাড়িতে নামি দিবা, লামু। নামিয়া যে অটো রিক্সা ড্রাইভারে কইবা যে আয়না পরা বেটির বাড়ি যাইতাম, ও লইয়া যাইব কি গো বোন, হকলে আসিনে। আচ্ছা গো বোন, বড় খুশি হইছি, তুমি একটা উপকার করলাই কইতে গেলে। আমার জানো আল্লাহ আমার পুরি জান খারাপ হওয়ার গো, দোয়া করিও গো বোন, আমার পুরি কথা লাগিয়া। আচ্ছা তো যাও গি। আচ্ছা বাচ্চা থাকলে দেখো না রে ভূত, বাস বাবা এই কি তামাতে গো বোন আমার পুরি। না না যাও। আরে গো জানো যে অশান্তি বড় ও মা। নিয়া নানি আরো অশান্তি বাড়ি গেছে। আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহ ফানা করতা গো। ঠিক আছে, আমি যাইতাম। মাই গো মাই, ফাউ একবারে বেন্ড হয়ে গেছে, বাপরে বাপ, বইতে বইতে আমার তোলার খাম শেষ হয়ে যার গো শোনা। আজ রুগীর চাপ বেশি না নিয়া ও বে, ওই লাগি আফা এটা কথা কইতাম আসলাম, আচ্ছা খ কিতা হইতে কই ও যে অত টাকা রুজি করো, অত টাকা রুজি করে কিতা করতায়? আমরা গোড় দুয়ারও বানাইলাম না ঠিক মতে, এখন গোড় দুয়ার বানাই, তোমার লাগে এখন চেয়ার বানাই, আরামসে বইয়া রুগী দেখলায়, আয়না দেখিয়া তারা হইলায় কিতা কিতা সমস্যা। বুদ্ধি হইল না রে, বয়স তো ঠিক হইল, হইলো বুদ্ধি খান্ত হইল না। ওই জন্য এক মাত মাতলে যে আমি গড়বার এখানে বানাই না, বালা চেয়ার ওখানে বই না, ইলা যদি আমি বইতাম না তো আরামে, কোন দিন মানুষরা তো উড়া খাইয়া বাগা লাগলো নি এরিয়া সারিয়া, তোর বুদ্ধি কোন দিন হইতে হবে বদরুল? আমি কিছু বুঝলাম না আফা, কিন্তু আমরা উড়া খানে খাইতাম আর এলাকা খানে ছাড়তাম। এলাকা সারতাম না তো কিতা, তুই যে মাত মাত্রে আর ইলা অবস্থা যদি আমি চলি, এলাকা সারিয়া বাগাও লাগবো। আচ্ছা শুনছেন, আমরা শুরু হয়েছে হইতে কি ওখান থেকে অন্তাকে আমরা শুরু হয়েছে, হয়। এখন অন্তাকে আমরা শুরু হয়েছে, অন্য যদি আমরা মাটির ঘর তুই আবার ফাঁকা ঘর বানাইলাই, মানুষের সন্দেহ আইব না? হইব আমরা লাখ লাখ কোটি কোটি টাকা রুজি করাম, আইব নি সন্দেহ? আইবো, আমরা আইবো। যে জায়গায় মানুষের কইরাম যে আমরা টাকা পয়সা নেই না, আমরা মানুষ সেবায় নিয়োজিত কইরাম নি ওখানে, কইরাম আমরা তো দান্দা বান্দা করে টাকা পয়সা লইরাম, ঠিকান তো আর মানুষে জানে না। না, না। এখন আমরা যদি দালান ঘর বানাই রে, মানুষ তোমরা করবো আমরা ও দুই হাতে টাকা রুজি করাম। ঠিক আছে গো আফা, আর ওই জন্য ফাগলামি এক মাত মাতলে যে বিল্ডিং বানাই না কেন, ওটা বানাই না কেন, আমার কি জায়গা বিল্ডিং বানাইলাম না? তুই তো সকলটাও জানোস, তুই আমার লগেই উল্টা পাল্টা মারতো এখানে মারতো। আফা রে, আমি তো বুঝার লাগি কইলাম। আচ্ছা ঠিক আছে, ওটা আটা আটা আটাকে গরু যা। এ অনুবা কিতা বেটা হয়ে গেছো নাইনি? এখানে কি হইছে? বর্ধনা মুঠ হয়ে গেছে, তুমি বিয়া করতাই তে আমারে কইলা না, এখানে আমারে না কইয়া কে বিয়া করলা? এখানে সেইগো কইছে আমি বিয়া করছি। সে কইতো আবার আয়না ভরা বেটি কইছে, আজ 10-12 দিন ধরে তোরা তুকাইয়া ভাইরাম না, তুই আসত না মরি গেছত তাও চিন্তা করি ভাইরাম না, তুই গিয়া কিতা করছত? বিয়াতে বেটিকে বিয়া করছ, লগে আরো বাচ্চা আর বাইছিলেন আল্লাহর দুনিয়ায় বেটিন। সি 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 ভাই সাহেব, এটা সেইগো কইছে, আর আমি বিয়াও করছি না শাদিও করছি না, আমি বাচ্চার মারে বিয়া করতাম কিলা? এই বিমানি মাতিস না। সি 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 ভাই সাহেব, এটা কিতা মাতবা? এটা তোমার যেও কইছে না, এটা সব মিছা কথা কইছে। এই মিছা মাতিস না, আয়না ভরা বেটি আয়নাত সবটা দেখে, বেটিয়ে দেখছে তুই বিয়াতে বেটি করে বিয়া করছত লগে বাচ্চা, আর তুই এখন করে বিয়া করছত না? হ্যাঁ এটা আন্তাজে মিছা মাত মাইতো না, আমি বিয়াও করছি না এবছরে, আর কইতে আমি মিছা মাতলাম নি? এই
এই তুই হাসা কথা কইলা নাইলে তোরে না আমি বিয়া করতে আয়না পরে বেটির মাত পুন্না নিতা করতি রা তুই তোর যদি বিয়া করার শখ আছিল তুই আমারে কইলি না কেন বিয়া করছিস না তো কইতাম কেন এই খারাপ এই ই কিতা লাগাইলা দুই ভাই রাস্তার মাথানো হারো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম মানুষে শুনলে দেখলে কিতা কইব কি তইছে চাচা মানসি কিতা কইতো আজ 10-12 দিন ধরে হে বাড়িত নাই তারে তু কইয়া বেফানা তারে ফাইরাম না হে কিতা করছে জাননি বিয়াতি বেটি গুলি বাকি দেখো না খাক মকা আনতাজি মাত মাতইন আমি বিয়া করছিলাম শাদিও করছিলাম আমার ফে মিসো ফুয়াত তুলইন আমি কোনটা বুঝি নাই যে কই বিয়া করছে না তুমি কই বিয়া করছে আমি কোনখান হাসা মুস্তাম আর কোনখান মিছা বুঝতাম খোসাই কিতা বিষয় কিতা আগে হও আর মাতিও না চাচা এ 10-12 দিন ধরে নিগুজ তারে তু কইয়া ফাইরাম না ও আয়না ভরা বেটির কাছে গেছিলাম বেটি আয়নার ভিতরে দেখছে দেখিয়া কইছে হে সুখী আছে শান্তিতে আছে হে বিয়াতি বেটিয়ে গু বিয়া করিয়া মস্তি করে ওখানে আইয়া কই হে বিয়া করছে না ওখান হোক কাছেন কিতা কইতাম সি 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 সব মিছা কথা কইরা চাচা কের আমি বিয়া করছি আমি জেলো আসলাম খারা খারা বাতিটা এ বেটা ইগে কই জেলো আছিল আর তুই কই দে বিয়া করছে আমি কোনটা বুঝতাম খোসাই আচ্ছা আমার এখান কথা খোসাই ইগে বিয়া করছে করি তুই শুনলে কইতো না কে কইছে তোরে ওই যে আয়না ভরা বেটি আছে নানি হ্যাঁ? বেটি আয়না ভরা বেটি আছে নানি বেটি আয়নাত দেখছে হে বিয়া করছে হে বিয়াতি বেটি দু বাচ্চা লগে আছে হে মস্তি করে মৌজ করে কিন্তু ইবা বাড়ি চিন্তা করি মোর আমি কেন চিন্তা করেন না আরে। হে জেলো যাইতো কেন ওখান জিজ্ঞাসা আমার এখান কথা খোসাই ও যে তুই কইছ আয়না ভরা বেটি টান গেছ যা দেখাই আয়না দেখিয়া কই দিছে বিয়া করছে দূর হয়ে গিয়ে আয়না দেখিয়া বাইনা হয় আন্দু সান্দু তাই ব্যবসা খান চালু থাকতো তাই ভোগে তো ঠেকা আইতো তাই সংসার খান চলতো ফেট খান চলতো করি ও মানুষরে দান্দা বান্দা করে রিগু বন্ধ বেটা তুই কিতা বুঝছ আমার কথা খানটা শুনি গে জানোস নি কত শত মানুষের পরিবারও মাইল লাগাইয়া রাখছে বেজার লাগাইয়া রাখছে বুঝছস নি ইগু তুম খামোখা ইগুর কথা তুই বিশ্বাস করিস আমি জেলো গেছি কেন ও এক মালিকের গাড়ি চালাই না নিজে মালিকের হ্যাঁ। ও গাড়ির মাঝে আগে অ্যাক্সিডেন্ট একটা মামলা আছিল ও মামলায় আমার গাড়ি সহ পাইয়া আমার দইরা নিছি গে ওই তোর তো মামলা একটা আছিল তুই কিতা আজিরা দেওয়াত গেছিলি না কিতা ওই ভাইসা বাজিরা দেওয়াত গেছলাম আটটাই লিছি কিতা রে শুনছস নি আজি রাত গিয়ে আটটি গেছে হ্যাঁ আসিল যে আর তুই কিতা কইছে এ বিয়া করিয়া মৌজ মাস্তি করে নি বিয়া হল তুই যখন জেলো আসলে তখন তুই বাড়ি এলি গিলা মালিকে আনছে ছুটাইয়া মালিকে ছুটাই আনছে। জামিন লইছে মালিকে জামিন লিয়ে আইছে ওই যে সস্তি আপনা শুনছস নি মালিকে জামিন লইছে বারো আইছে জেলো আসিল একটা শাস্তি ও বুক করছে তুই বেকার খামো খাই বেটি মাথান তার শুনিস না বুঝছস নি আচ্ছা, ফোকাস আমি বিশ্বাস কিলা করতাম না বেটির কাছে যাওয়ার পরে বেটিয়ে জেলা কইছে বিশ্বাস না করে তো পারলাম না দূর বিয়া কর বাচ্চার অগলোর মুখ মধু থাকে সুন্দর ব্যবহার থাকে বুঝছো তুমি তা বুঝতাই নাই বুঝে বেজালি যত পরিবার মালিক আমার গরু একটা মাইল লাগাই দিছে আমার জামদা জামাই আপনার গরু ওই এটা তুমি তার না শুন লইব শুনার দরকার নাই যাও কি বাইরে লিয়া বাড়ি যাও মানুষের আশা দিও না আয় আয় বাড়ি ও ভাই যাই নি ও ভাই। আইও 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 হে যদি ফোন দিছে না তার মালিকের ফোন দিয়ে আমার কইতো আসিল না নি? আল্লাহ মনে করছে তুমি রাগ করতে ভালো যে তার গাড়ি স্কিটে নই যায় তোমার বাইরে আচ্ছা হোক কাছেন কিতা সমস্যা আমি আপনার কিতা খেদমত করতাম পারি মাই গো তোমার অনেক নামটা শুনছি এবং আমরার একজন পরিচিত মানুষ উঠিয়া গেছে তার উপকার হয়েছে হো তোমার কাছে আমি আইছি বুড়া বয়স আমার জামাইরে লই আমি বড় বিপদের মাঝে আছি আচ্ছা খারাও খান দিও না খান দিলে তো আর সকলটার সমাধান আয় না আমারে দেখতে তো জামাইর নাম কিতা কদরি সালি ওর নাম রহমত আলী আচ্ছা আচ্ছা ডিম বিরানোর ইবা ভুল কাবল কে হরো কেনে ও সামনে দিছাও যাই সর্বনাশ ই তো দেখলাম ডিম বিরানোর লগে খাওয়াই লিছে কে কারে কিতা খাওয়াইছে আরে শান্ত অত উত্তরি তৈল হইতো না আমি যেটা দেখছো তো কইবার দাও অত উত্তরি তৈল সোজা যাও কি দরজা খোলা আছে না রে গো ভাই যাইতাম না এখন থাকো মুখ বন্ধ করো গত নইলে গিয়ে আমি তোমার দাদা থেকে এই সবটা সুন্দরভাবে উত্তর দিব যখন হাসা জি আচ্ছা নিচা মাথা চেষ্টা করবাই না জি আচ্ছা ফল বুক করা লাগবো জি আচ্ছা তোমার গরুকে দেখো অল্প বয়সে খামলা ফুড়ি আসলো না জি আসিল তবে অল্প বয়সী না আমার বয়সীও আচ্ছা যাই হোক দেখতে কি সুন্দর সুন্দর আসলো জি না আমার থেকে তাই রঙারও মান্দা আল্লাহ তোমার গেছে রং মান্দা হইতে পারে তোমার জামাইয়ের গেছে তো তাই চান্দর টুকরা বুঝছো নি তাই ওই লিগে তোমার জামাইয়ের জানোর টুকরা ও তাইও তোমার জামাইরে পাগল করছে তাই এমন তাবিজ করা করছে তোমার জামাইরে তাইরে সারা কোনটা বুঝরা না দুই এখর ভিতরে বিয়ে সাথেও বইতা কর্তা ফারইন তাইরে
দেখা যার সকলটা বন্য ওই বিয়া করে লিবা 2-1 দিনের ভিতরে যাই হোক তোমার জামাই ওগুলো লাগে পাগল হয়ে গেছে নো হামলা ফুরি লাগি ফুড়ে না গো মাইগো বুড়ি আহা তাই তোমার গেছে বুড়ি হইতো পারে তোমার জামাই গেছে তাই চেংড়া ফুরি নাইকা শাবনুর ওলা পাগল হইছই ওলা মজা মরছই ন ফুরি লাগি বুঝছো নি মাইগো ঘটনা আমি তোমার মাল্লা কান্নানি মারবো এসে উত্তরে গো মাই আমার ওখান থেকে বাঁচাইয়া দেও গো এর লাগি তো কানে আর কোনে লাগাই থাকে না আমি যদি জিগাই কাল লগে মাত্রায় খালি কইবা তরকারি মাছ বিচারি মাছ ভাল লাগো আমার জামাই কি তাই আচ্ছা আমার কথা শুনো ইনো খান দিয়া কোনো লাভ হইতো না আমার আমি আসলে হইল গিয়া বিষয় আমি ঘটনা কিলা ঘটলো সমস্যা কি তখন কইতাম পারি সমাধানও দিতাম পারি আমি দেই না ইচ্ছা করি কারণ শুনোতে তুমি ইটা করো এখন কারণ হইল গিয়া সমাধান দেওয়াত গেলে আমার প্রচুর টাকা পয়সা খরচ হয় এখন আমি টাকা পয়সা যদি তোমার কাছে খোয়া যায় কইবা আমি আয়না ফরা বেটিলাম গিয়ে দান্দা কর মাইগো আমার জামাইয়ের কান্দাতি বেটি জ্বালা নাই তো পারে আর তাই জন্য স্বপ্নেও তাই রে দেখুন আর বিয়া কান জ্বালা না হয় ব্যবস্থা কানা পারে করিয়া দেও গো মাই আচ্ছা এই যে খরচ থাইব বহন করতে পারবা তো আমার টাকা পয়সা কোন রকম নাই গো আচ্ছা বুঝছি সমস্যা যেগুলা হইছে সমাধান হইব ইনশাআল্লাহ খান্দা করতে বন্ধ করুকা ও আমার খাদিম আপনি তার লগে যাওকা কোনানো কত টাকা লাগবো কিতা কিতা খরচ আইব সকলটা হে কইয়া দিব এর বাদে আমি সমাধান করাম যাওকা ও বাই যাওকা আউকা আমার লগে কইছে রে গো মাই আমার জামাই ছাড়া আমার দুনিয়া আর খান্দাকাটি করিও না আমার লগে মাতো না কেন এখন মাতো কোন কোনটা বড় হুজুরের কাছে লইয়া যাওয়ার পরে বড় হুজুরে কিতা কইছই তোমারে কিতা কইছই যে উফরি টুফরি এটা কোনটা না খালা দাও এটা কোনটা না ডাক্তার দেখাও ডাক্তার যাওয়ার বাদে কিতা কইছে ডাক্তারে আমার ডায়াবেটিস কে আর হাই প্রেশার আর শরীর দুর্বল কোন না কেন কান শরীর দুর্বল তো কইছেন ঠিক মতো খাওয়া দাওয়া করতাম রাত জাগতাম না আমারে তো দোষী ইসলাই কিতা আমি খালা যদি করছি কই আম্মা কই ডাক দো আম্মানে আচ্ছা হইছে তো চিল্লা করে চিল্লাইতাম না তো কিতা অত বড় একটা অপবাদ দিছো আমার উপরে আর আমি চিল্লাইতাম না এখন আচ্ছা ভুল মানুষ মাত্রই তো ভুল একটা ভুল হয়ে গেছে এখন খেনে কই রে তুমি আয়না ফরা বেটি বাটফার ওই সময় তো আমি তোমার কইছিলাম আমি বাটফার এই বেটি বন্ড আমার কথা তুমি বিশ্বাসই করছো না তুমি আমার কিতা কইছো আমি সম্পত্তির লোভে আমি তোমার খালা হেদু করিয়া মারার লাগি তোমার ইতা করলাম চি 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 আর কিতা কইছো কিতা বেটিন তোর লগে আমার সম্পর্ক উফ রে আমি হইছে তে ইয়া আল্লাহ ডাক দো আম্মাই ডাক দো খেনে এখন হরি হরি থাকুন কিতা লই আম্মা আম্মা ডাক দো। কই গেলা গো এবাই দাও আমার একলা ফালাই তুই এখন গেছো কি নাই নি বোকা মা বোকা কিচ্ছু হইছে না বোকা আপনি এখন খেনে হরি হরি থাকুন কোন চাই কইবা হরি হরি থাকলাম আসলে রে ফুত আয়না ফরা বেটি গু বাটফার বেইমার বেটির কথায় আর খাজে কোনো মিল পাইলাম না হুদার খামখা তোমারে সন্দেহ করলাম কত কথাবার্তা করলাম রে কইলাম রে বাবা মনো কিছু নিও না তুমি বেটি গু আসলে বেইমান খামকা আমার সন্তান সংসারের মাঝে অশান্তি বেজাল বাড়াইলাম আর কত টাকা পয়সা গেল আম্মা ওই রে গো মাই কি তার করমু আর জীবনে তার কাছে যাইতাম না বেইমান বাটফার কত খান্দার তো বাটফার ও তো বেইমান বেটি বুঝছি না গো বুঝছি না এখন বুঝছি না কইলে হইবনি অতটা দিন ধরে আমি কি পরিমাণে অশান্তির মাঝে আসলাম কি পরিমাণে কষ্টর মাঝে আসলাম এটা কেউ আমি কইতাম পারছি না নিজে সহ্য করতাম পারছি না আর কিতা কত বড় একটা অপবাদ দিছো আমার উপরে ছি 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 আমার ভাবতেই মানে ঘৃণা লাগে এখন তোমার উপরে আচ্ছা রে বাপু যেটাও আর হইছে তা মনটা কি বাদ দিলে তো আমরা কোনো দোষ নাই বেটা এটা তো আয়না পড়া বেটি গিয়ে বানায় আসা না হইয়া তো আমরা সংসারের মধ্যে অশান্তি লাগাইছে ও আচ্ছা, আর আম্মা কত সুন্দর বানাইয়া হইছে দেখছো নি যাতে আমি আমার জামাইটা সন্দেহ করি হয় আমার চুল নিছে পাওয়ের নখ নিছে ফোনের কাপড় নিছে কাপড় টুকরা নিছে ওটা আমার জামাই স্যার আর খেয়ে নিতে পারবো হইছে তুমি আর মাতিও আচ্ছা না আর মাতিও না আম্মা আপনি বুঝছি না বাদ দিলেইলাম কিন্তু আম্মা আমি একটা জিনিস বুঝছি কি জারে ফুল এই যে অত বড় একটা অপবাদ দিলে আমারে আমি হোর বাড়ি থাকি করিয়া নানি আপনারা আমার এই অপবাদটা দিতে পারছো কিতা কইছো আমি সম্পত্তির লোভে করলাম নানি আজ হইছে আম্মা কইরা বাদ দিলাইতা বাদ দিলাও না আর বাদ দিলাইলাম সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে আর এখানে আমি থাকতাম না তোমার লইয়া আমি দরকার হইলে আলাদা বাসা থাকতাম ইয়া আল্লাহ আমার আগে পিছে কোনো ভাই বোন নেই আমার আম্মা একলা থাকতানি হে আমার খানা আমি পরে পাই মনে তবে এই বাসাতে আমি আর থাকতাম ও বাবা ফুত আল্লাহর বাস্তে এখানটা বাদ দিল রে বাবুর জন্য আমি আমার পুরি ছাড়া কিলা থাকমু এটা সব বেড়া লাগাইছে ও আয়না পড়া বেটি ঠিক আছে আম্মা বাদ দিলাইলাম তবে আয়না ফরা বেটিরে কিন্তু আমি ছাড়তাম না ও মাই গো আয়না ফুরা বেটিরে তুমি কিতা করতে হয় বেটিরে একটা উচিত শিক্ষা দিতে হইব
এই বেটির কারণে অনেক ওর সংসার আজকে ধ্বংস হয়ে যায় আম্মা। ওরে বাবা তুমি ঠিকই কইছো, আমিও তো বহুত মানুষরে কইছো বেটির কাছে যাইবার লাগে, বেটির কাছে গেলে কোনো সমাধান পাওয়া যায়, আসলে তো একটা বুয়া। আপনি যারারে কইছেন যাওয়ার লাগি এরারে আগে আপনি না করুক যে নিষেধ দোকা তারা এই বেটি বন্ধ তারা একটা দান্দা এরে শুনো কিচ্ছু করা যাইও না বেটিরে, যদি বেটিরে তোমার কোনো ক্ষতি করে দেয় তো আমি কিটা করবো? আমার কিতা ক্ষতি করতো? বেটি কোনো পাওয়ার আছে? এটা তো সব দান্দা, কিলা বুঝিতাম আমি আর আমি যেতাম। এরে দেখছেন আম্মা কিতা কইতাম হে তান্ডে বুঝাও না একটু যে তাই যাইরা আমারে আর বুঝারে দিও না, আমি যা বুঝার আমি আগে থেকে বুঝছি। আগেই তো কইছিলাম আম্মা বন্ধ, কিন্তু কিতা আমারে অবিশ্বাস করি আপনারা কিতা কত ওভার দিছো, আজকে আবার কইরা যে বেটি বন্ধ না নি। বেটির একটা শিক্ষা পাওয়ার দরকার আছে গো ভাই, তুই খালি কথা তো আজকে চালে বুঝতে বুঝতাম না, আমি তো আসলেও বন্ধ। এরে একটু বুঝার চেষ্টা করো না। খবরদার কোনো মাত নাই হইলাম আর। আচ্ছা আমি একটা ভুল আর বুঝাবুঝি কোনো বল বুঝাবুঝি মাত নাই, রাস্তার কোনো ডিস্টার্ব হইও না বাস। সবটার বাদে আমি আসলে তোমার ভুল বুঝছি, সব তার বাদে একটু বুঝার চেষ্টা করো না, আমার মাফ করিয়া দিল, দরকার হইলে আমি পাও ধরি। কোনো ফাও দৌড়াদৌড়ি নাই, মানুষে দেখলে আরো আশা আশি করবো বুঝছ। কিতা কইসলে আমারে আমি বুড়া কালো বিমরতি ধরছি, কিতা কইস বুড়া বেঠির লগ ধরিছি, কিতা কইস খামলা বেঠির লগ ধরিছি, ফেরেম করলাম যে বেঠি যাওয়া বাদ তো আমি খালি ফোনও মারতেও আসি, দেখছ নিজের চৌকে দেখছ নিজের খানে শুনছ নি, বেঠি গিয়া মরি গেছে 6 মাস হয়ে গেছে। হ্যাঁ ও মরা বেঠি মানুষকে তারা লইয়া আমার উপরে কত চুবান তুলছে, ও আয়না ভরা বেঠি গুবা ফার্সি তারিখু বন্ধ অগর কথা তুমি বিশ্বাস করিলাই। হ্যাঁ আজ তোমার বাড়িত না দেখতাই আমি তোমার চল্লা আমি খোখান তুলি বাই যাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে মারো হাটো যে ছাতা করো, তুমি আমারে মাফ করে দিলাম, আমি তো ভুল করছি, আমি তো স্বীকার করলাম। তুমি জানো না আয়না ভরা বেটি উঠে হয়েছে তোমার ডিম পরা খাওয়াইছে ও কামলা বেটিয়ে। ও না মাই মাই গো, আরো তুমি ওখান বিশ্বাস করেছো? হ্যাঁ সি 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 তুমি সংসার পর্যন্ত করে নিবে, তাই লইয়া বিয়া করার পরিকল্পনা করছো, তাই এখন আমার ও বেচতি বেটি ওগো কথা শুনে আইয়া কিতা কইছ ইচ্ছা খানো খিচা লাগিল সচাই আমারও বিয়ার বয়স নি, আমারও তো নাই রয়েছে নি, যা মাফ করে দিলাম আর এটা ভুল করতে পারতে না জীবনেও কইয়া দিলাম ই বন্ধ এইগুর কথা আর শুনিয়া খানোর জায়গা দিয়ে আর আমি যাইতাম না আর ও বালা করছ শুনো বিতে উন্দুর যাইতা নাই নি লাভ নাই মানে কুর 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 করবো, আমি খালকে মাটি একবারে পরিষ্কার করি আমারও আগর বউ যে ফুরি আমারও ফুরি গুছা লগে মাটি ফুরি গুছা বেআরাম শরীর নাতি নকশা ও আমারে ফোন দেখো আব্বা আমার তো মা নাই, ও কোনবালা কিঠা লাগে না লাগে আমারে ফোন দেয়, আমিও লুকাইয়া মাটি কই তোমার কষ্ট লাগবো বা বাদ পাইবা রাগ করবা এর লাগে আমারও বাচ্চা তো আমার নাই বের লাগে। আমি ন কষ্ট পাইতাম কিতার লাগি, হাতর মা হইলে কিন্তু আমি মা নাইনি, আমি তোমার কাছে বিয়া বইছি, তোমার বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই আমি করে দেখিয়া শুনিয়া রাখতাম, তুমি আমার বাঙ্গিয়া কইলে না কিতার লাগি, দেখলাই না কেন আমি তোমার ফুটিরে কিয়াল রাখি কিনা না। আর মায়ার খানদন খান খাইছো না দেখছি আমার ফুরি গুতা নাইও রাইয়া আনলে মুখ খান ফুলাইয়া বউল বানাইয়া তুই রাখো খানি চৌকে চাও মাথর তাল জাল বাড়ি যায় তোমার, আমি ওখানো মনে করি ওখান বুঝা মনে করছি যে আমার ঝামেলা দরকার নাই, আমার বেতালকিয়া জড়িত হওয়ার দরকার নাই, আমি লুকাইও মাতিলাই আমার বাচ্চা লোক লুকাইও আমার বাচ্চারে আমি একটা সান্ত্বনা দিলাই, আমি কিতা জানি বইছি তোমার ভিতরে নয়া করি ফ্রেম জন্মের আমার বাচ্চা লাগে। এরে আমি ফুড়ির লাগে আগে যেটা ব্যবহার করছি নানি আর জীবনে এটা করতাম না, আমি তোমার কথা দিলাম, এক কাম করো না কেন আর ফুড়িগুর বাড়ির যাই না ফুরির বাড়ি ওখানে যাইতাম না, তে কই যেতাম আগে যাই মু আয়না ঘোরা বেটির বাড়ি যাইব গিয়া তাই রাস্তা না আগে বাঙ তাই আর ওখানে আগে বাঙ্গা ঘুরা করবো তাই বন্ডামি আগে সারাইব, তাই আমার গরো নাই অত শত গর গ্রামের প্রতিটা ঘরে ঘরে মানুষের জামাই বগে বাই বই নিয়ে একবারে বাইয়ে বাইয়ে বাপে ফুটে মাইতে খালি লাগাইও রাখছে আইস ঠাই বন্ডামি একবারে একবারে ঠিক কথা কইছো তুমি, আগে অন্য যাইতাম বুড়া বয়স আমার সংসারটাও ভাঙ্গি আসছিল, আও আগে ও আফা ও আফা ইয়াল্লা কই গেছো খালা? ইয়াল্লা ইয়াল্লা বদরুল রে তুই মানুষ হইবে কোদিন একটা ডেট তুই আমার দিলা আসান তুই কিতা হালত শুরু হলো তো আর আমার একটা গুম্মু আসলাম আইও যেন উলি দিয়ে আসা বাড়ি লইলির মাথা কি তুই তুমি আরামে ঘুমাই রাইবে আস্তা গাও বাঙ্গিয়া মানুষ এইরা একবারে জীবন গুলাই ঘুমাই দিবে আর উঠতাই না দেখো সেন্টার মাতো নমুনা ইলা মাত্র এখানে বদরুল আস্তা এলাকা বাঙ্গিয়া মানুষ এইরা আমরা বাড়ি
লাই যাইতা কেন বে আইস তো মঙ্গলবারও না শনিবারও না কিতা দায় তারা আইরে আইস তো আমি কোনটা কইতাম না দেখতাম শনি না মঙ্গলবার লাগেন না তারা নানি তোমার বাটফারি বুঝি লিছে আস্তা এলাকার মানুষে জানি লিছে আমরা যে বাটফারি করি ও তারা আর না আমরা যে করতে করি এটা তারা জানলো কিলা কিলা বুঝলো তুমি জানো না নি তুমি তারা যেতা এটা কইছো এটা কিতা কথা হাসানি এটা তো বন্ডামি এটা তারা বুঝি লিছে তুমি তারা যেতা কইছো তারা গরো গিয়া ইতা লইয়া মাইল লাগি যায় ও তারা আইছে আর আমরা উচ্চে ধরতে করি হ্যাঁ কিতারে বদরুল এটা তুই কিতা মাত্রে আই যত দিন থাকি আমি আয়না দেখিয়া মানুষের সেবা যত্ন করলাম মানুষের যে দুঃখ সুখ লইয়ার আমি সমাধান করিয়া দিয়া তে আই রাখতো দিন তাইলে উসরিলেও কিতা লাগে না তুই কোনটা কইছো তুইছস কিলা জানলো ইগো তখন দেখার বিষয় না বাস তুইলে আগে বাগো আর যদি উড়া আগে মোটা তাও না তাকো আমি জিরাম ইয়াল্লার বাবু বদরুল তুই কই দিতে গি তোর লিয়া শুরু থেকে আমি সব খাওয়া শুরু করলাম এখন তুই আমার ফালাই দিতে গিনি আচ্ছা তারা আর কোন এখন তো আমার খোঁজ নাই কুবে থাকি আর ফসমে থাকি ও আর ভাই দি ও ভাই থাকি ও আর সাই রুম কে থাকি আর ফিসে দরজা দিমরা বাবু জলদি হামা হামা দরজা লাগা এ কই গেল আয়না ফরা বেটিকু এ কই গেল বাখরো আমার অত মালা দামান দেখো কিতা আমার ফুরে বলে বান মারি দিছে আমার দামান দে কত বড় বেঈমান করে বেঈমান দরজা ভাঙো না কইছে কইছে আমার জামাই খাবুর বেটির লগে প্রেম কররা হাসানি ও বেটি মরে গেছে গো ওই দেখো কা, আমার ফুটি বিয়া হন না পয়সা টাকা পয়সা খরচ করো তোমার ফুটি বিয়া হইব কই বিয়া হইলো ফুরি বাকি গেছে আস্তাগফিরুল্লাহ, তোমার ফুরি বাগি গেছে আমার খরচে কিতা কত বড় ডাকাতি জানো নি ও বুড়া বয়স দিলাইছে আমার গড়খানো মাইলা খাইয়া গড়খান বাংছে না জাল্লা বাসাইছন হইছে তান দাইন হইছে আমি খামলা বেঠি লগে আমি সম্পর্ক প্রেম করি সংসার করলাম গিয়া দেখিবা তাদের লইয়া গিয়া দেখি আমি ওর সোনা মাই গো বেঠি 6 মাস আগে মরি গেছে এবলা বুঝো এবলা কিতা হইতা হোসাই চিন্তা করো খালি তোমার টান তো নাই আমারও আমি আইছি কইলাম আমার ভাই কয় বেটিয়ে কয় কিতা জানোনি আমার ভাই বলে বিয়াতে এক বেটি বিয়া করছে লগে বাচ্চা খানো খামাত আমার ভাই জেলো আছে ইয়াল্লা হলো সংসার ওলা বেটে অশান্তি লাগাইছে নাই নি এরে হুনে এখান কথা কই বন্দর খারবার হইল গিয়া খালি বন্দামি করা তারা অন্য কদিন বন্দামি করবো হৌ না কদিন গিয়া বন্দামি করবো এন্ডে ঠকাইবো হেন্ডে ঠকাইয়া নানি তারা চাইবো 2টা দিন 3টা দিন খাইতো টাকা পয়সা যা খাইলো দান্দা বান্দা হয়ে গিয়া ইটা থাকি সাবধান থাকতা সতর্ক থাকতা নিজের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান রাখতা নিজের প্রতি বিশ্বাস রাখতা আর ইটা বন্ধক লরে কোনো সময় বিশ্বাস করে না ইতই লেগে বাটফাট